পাঁচটা জিনিসের জ্ঞান পৃথিবীর কোনো মানুষের হাতে নাই। যেই পাঁচটা জিনিস ঘটবে ওটার জ্ঞান একজনের কাছে আছে, তিনি হলেন কে? আল্লাহ ছাড়া কেউ জানে না। এক নম্বরে, কিয়ামত কবে হবে? কানে সাউন্ড দাও, আরো এই বক্সটাতে কানে আনো, এনে আনো, মনিটরে সানমান কিচ্ছু নাই। এক নম্বরে, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে, কোন দিন হবে, এটা পৃথিবীর কেউ জানে না। একজন জানেন, তিনি হলেন কে? দুই নম্বরে, বৃষ্টি কখন কোথায় হবে, এটা পৃথিবীর কেউ জানে না। একজন জানেন, তিনি হলেন কে? তিন নম্বরে, মায়ের পেটে কোন সন্তান আছে, সন্তান কালা না ধলা, বেটো না লম্বা, সন্তানের চরিত্র ভালো হবে না খারাপ হবে, সন্তানের দেহটা কেমন আছে, সে তোতলা না তার জবান পরিষ্কার আছে, সন্তান কানে কম শোনে না বেশি শোনে, এটা পৃথিবীর কেউ জানে না। একজন জানেন, তিনি হলেন কে? চার নম্বরে, কালকে কি হবে, একটু পরে কি হবে, পৃথিবীর কেউ জানে না। একটু পরে কি হবে, পৃথিবীর কেউ জানে না। আগামীকাল কি হবে, এটা পৃথিবীর কেউ জানে না। ঢাকার থেকে রওনা হয়েছে, বরিশাল যাবে, কালকে জোহরের পরে বিবাহ। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, বাড়িতে যাওয়ার আগে কবরে যেতে হবে। গাড়ি অ্যাক্সিডেন্ট করে লাশ প্যাকেট করে বাড়িতে পাঠায় দিল। তাহলে কালকে কি হবে, পৃথিবীর কেউ জানে না। জানেন একজন, তিনি হলেন কে? আল্লাহ জানে। কালকে দুপুরে আপনি কি খাবেন, এটা আপনি জানেন না। আপনার খাবার কি দুনিয়াতে হবে না জান্নাতে হবে, সেটাও জানেন না। আপনি নিজ ঘরে খাবেন না আর একজনের বাসায় খাবেন, না রেস্টুরেন্টে খাবেন, না না খেয়েই কবরে যাবেন, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। জানেন একজন, তিনি হলেন কে? আল্লাহ জানে। পাঁচ নম্বরে, রব্বুল আলামিন বলেন, কার মৃত্যু কখন কোথায় হবে। আপনার মৃত্যু কি ঘরে হবে না বাহিরে হবে, না গাড়িতে হবে, না লঞ্চে হবে, না অফিসে হবে, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মৃত্যু এমন একটা জিনিস যা মানুষের দুনিয়ার স্বাদকে মিটায় দেয়। মৃত্যু এমন একটা জিনিস যা মানুষের স্বাদ মিটায় দেয়। রাসূল বলেছেন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, দুনিয়ার লোভ লালসাকে মিটায় দিবেন কে? দুনিয়ার লোভ লালসা এটা চলে যাবে। মৃত্যু এমন জিনিস, এটা নিয়ে আলোচনা করলে, শুনলে দুনিয়ায় অনেক দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকরাম হাযিমিল লাযযাতিল মাউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। যে ব্যক্তি মরণের কথা যত বেশি স্মরণ করবে, তার মৃত্যুটা তত ঈমানের সহিত হবে। যেমন যেই লোকটা সাইকেল চালায়, ওর দিলের ভিতরে মরণের ভয় যত বেশি, যে হুন্ডা চালায় তার দিলে মরণের ভয় আরো বেশি। যে ব্যক্তি বাসে চড়ে রংপুর যায় অথবা অন্য এলাকায় যায়, বাস যদি দ্রুত চলে, মাঝে মাঝে ব্রেক করে, কুয়াশায় দেখা যায় না, ডানে বামে তাকায় দেখে অনেক গাড়ি উল্টে আছে, বলেন মৃত্যুর ভয় স্মরণ তার দিলে কম না বেশি? যে ব্যক্তি বিমানে সফর করে, হঠাৎ যদি বিমান ঝাঁকি মারে, মৃত্যুর কথা স্মরণ হয়। আল্লাহর রাসূল বলেন, মৃত্যুর কথা যত বেশি স্মরণ করা হবে, দুনিয়ার লোভ লালসা দিল থেকে তত কমে যাবে। এজন্য উচিত বেশি বেশি মানুষের মৃত্যুর জানাজায় অংশগ্রহণ করা। কবরস্থানে গিয়ে দাঁড়ায় থাইকা
চিন্তা করা যে এটাই তো জীবন, এক সময় ছিল এখন নাই, আমরা আছি কিছুদিন পর থাকবো না। মৃত্যু কখন কার কোথায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সাহাবীদের কারো বাড়ি মক্কায়, কারো বাড়ি মদিনায়, কিন্তু কারো কারো মৃত্যু হয়েছে চীনে, কারো মৃত্যু হয়েছে দামেস্কে, কারো মৃত্যু হয়েছে হিন্দুস্থানে। মরণ এমন জিনিস যেখানে রব্বুল আলামিন লিখে রেখেছেন ওখানেই মরণ হবে। মরণ থেকে পালাবার চেষ্টা যতই করেন, হাজারো চেষ্টা করলেও পালাবা যাবে না। আল্লাহু আকবার। পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিসের নাম মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। মদিনার জমিনে দীর্ঘদিন তিনি পড়েছিলেন। আল্লাহর নবীর হাদিসের দর্স তিনি মদিনায় দিতেন। রাত্রিবেলা যখন সমস্ত মানুষ ঘুমায় যাইত, ইমাম মালিক নিজের দাড়ি দ্বারা রাসূলুল্লাহর রওজার ধুলা বালু পরিষ্কার করত। সুবহানাল্লাহ বলেন। কথা বলবো না, একদমই বলবো না কথা। হজের মৌসুম চলে আসছে, লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্য মক্কায় যায়। তার মনে চাচ্ছে যে আমি এবছর যদি হজে যেতে পারতাম তো আমার দিলে শান্তি পাইতাম। তিনি অতীতেও হজ করেছে, এটা তার ইচ্ছা হলো নফল হজ করা, কিন্তু তিনি ভয় পাইতেছে না জানি মরণ রাস্তায় হয়ে যায়। তার দিলের ইচ্ছা তার মৃত্যুটা যেন মদিনায় হয়, তার লাশ যেন জান্নাতুল বাকিতে দাফন করা হয়। সুবহানাল্লাহ বলেন। এটা তার ইচ্ছা। মানুষের কিছু ইচ্ছা স্বপ্ন থাকে কি থাকে না বলেন? যারা এখানে আছেন বিভিন্ন কাজকর্মে ব্যস্ততার জন্য ঢাকায় থাকেন, কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার লাশ কোথায় নিয়ে যাবে এটা তো মাঝে মাঝে কল্পনা হয়। বা হয়তো এমন অনেকে আছেন যারা বাড়িতে বলে রাখছেন যে আমার মৃত্যুর পরে আমার লাশ অমুক জায়গায় দাফন করবা। এটা প্রত্যেকটা মানুষের একটা আকাঙ্ক্ষা, ইচ্ছা থাকে যে তার মৃত্যুর পরে তার লাশ কোথায় রাখা হবে। ইমাম মালিক তো নবীর যুগের কাছাকাছি মানুষ। তার চিন্তা হলো যদি আমার মৃত্যুটা মদিনায় হইতো তাহলে আমার নসিব আরো ভালো হইতো। আল্লাহু আকবার। আল্লাহ যদি আমাকে মদিনায় মরণ দিত তাহলে আমার কপালটা আরো ভালো, এটা আমার জন্য খুশনসিব। এই চিন্তা করে করে তিনি ঘুমায় গেলেন। হজের মৌসুম চলে আসছে। ঘুমের ভিতরে স্বপ্নে রহমাতুল্লিল আলামিন প্রিয় নবী তাকে 5টা আঙ্গুল দেখাইছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী তাকে স্বপ্নে 5টা আঙ্গুল দেখাইলেন। এই যে 5টা আঙ্গুল, 5টা আঙ্গুল দেখানোর মানেটা কি? রাসূল তাকে কি বুঝাইলেন সেও নিজেও বুঝতে পারলেন না। সকালবেলা টেনশনে পড়ে গেল যে রাসূল আমারে কি বুঝাইলেন 5 আঙ্গুল দ্বারা। এই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য তার খাদেমকে পাঠায় দিলেন। তদানীন্তন সময় একজন স্বপ্নের ব্যাখ্যাকারক ইমাম ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি, যাও গিয়ে বলো একজন ব্যক্তি স্বপ্নে আল্লাহর নবীর 5টা আঙ্গুল দেখছে, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে জানায় দাও। কি দেখলাম, এটার মানেটা কি, এটার অর্থ কি হবে? সেই খাদেম চলে গেল স্বপ্নের ব্যাখ্যা যিনি করেন ইবনে শিরিনের দরবারে গিয়ে বলল, ইবনে শিরিন, একজন ব্যক্তি ঘুমের ভিতরে রাসূলুল্লাহর 5টা আঙ্গুল দেখেছে। আর কেউ যদি নবীকে স্বপ্নে দেখে সে নবীকেই দেখে, অন্য কেউরে দেখে না, কারণ শয়তান নবীর সুরত ধরতে পারে না। আল্লাহু আকবার বলেন। আপনি যদি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেন তো জেনুইন অরিজিনাল রাসূলকেই দেখেছেন। রাসূলের সুরত অন্য কেউ ধরতে পারে না, শয়তান মানুষের সুরত ধরতে পারে।
প্রাণীর সুরত ধরতে পারে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুরত শয়তান ধরতে পারে না। ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার দিল বলতেছে বর্তমান যুগে এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। চোরের খবর চোরের কাছে আছে, দুর্নীতিবাজদের খবর দুর্নীতিবাজদের কাছে থাকে, খাঁটি আল্লাহর ওলি যারা তাদের খবর আর এক আল্লাহর ওলির কাছে থাকে, একজন মাজলুমের খবর আর একজন মাজলুমের কাছে থাকে। ব্যক্তি যেমন হয় সম্পর্ক তেমন হয়। ব্যক্তি যদি দিনদার হয়, নেককার হয়, আদবওয়ালা হয়, তার সম্পর্ক ওরকম ব্যক্তির সাথে হয়। ব্যক্তি যদি খারাপ হয়, দেখবেন ডানে বামের মানুষগুলাও খারাপ হয়। ব্যক্তি যেমন হয় তার সম্পর্ক মুআমেলা তেমন হয়। ব্যক্তি যেমন হয় তার জানাজার দৃশ্য তেমন হয়। এই দেশে তো আমরা এমনও জানাজা দেখছি, প্রথম কাতারে যারা দাঁড়াইছে অধিকাংশই উজুই করে না। কথা ঠিক না বেঠিক? ব্যক্তি যদি নাস্তিক টাইপের হয়, ব্যক্তি যদি হুমায়ুন আজাদ হয়, ব্যক্তি যদি ধর্মীয় কালচারের উপরে আঘাত করনেওয়ালা ব্যক্তি হয়, ব্যক্তি যদি ইসলাম বিদ্বেষী হয়, ব্যক্তি যদি কোরআন বিদ্বেষী হয়, মৃত্যুর পরে তারও জানাজা হয়, কিন্তু ওই জানাজার দৃশ্য দেখলে মনে হয় ব্যক্তি যেমন তার বন্ধু বান্ধবও তেমন। আবার এমনও ব্যক্তি মারা গেছে তাদের জানাজা দেখলেই বোঝা যায় যে খাঁটি আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় হয়েছে। জানাজার দৃশ্য দেখলেই বোঝা যায়। ব্যক্তি যদি নায়ক হয়, এমন দৃশ্য তো আমরা ঢাকায় প্রায় দেখি। ব্যক্তি নায়ক, সারা জীবন ছবি বানাইছে, সারা জীবন যুবকদের চরিত্রকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে, তো তার মৃত্যুর পরে জানাজার দৃশ্য দেখি ওই নায়ক নায়িকার কোয়ালিটির মানুষ উজু মুজু ছাড়াই আল্লাহু আকবার আছে না নাই? আপনি দেখেন ছায়া ছায়া। করোনার সময়ে দেখছি কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, কত শিল্পপতি মারা গেছে, মৃত্যুর পরে লাশ দাফনের জন্য নিজের ছেলেরাও আসে নাই। বাবার লাশ ফালায় রাইখা ছেলে মেয়েরা পাঁচতলার বিল্ডিং এ বসে বসে ফ্ল্যাট হিসাব করে কে কয়টা পাবে। গাড়ি পার্কিংয়ের জায়গায় বাবার লাশ ফালায় রাখে, কারণ সারা জীবন ছেলে মেয়েদেরকে দুনিয়া চিনাইছে, দুনিয়া বুঝাইছে। টাকা পয়সা অর্থ সম্পদ যশ খ্যাতি প্রভাব এগুলো ছেলে মেয়েদেরকে বুঝাইছে। বাবার মৃত্যুর পর বাবার কি হক আছে এটা ছেলে মেয়েরা জানে না। বাবার মরণের পরে বাবার লাশ কেমনে রাখবে, কেমনে গোসল করাবে, কেমনে জানাজা পড়াবে, এগুলো ছেলে মেয়েদেরকে যদি শিক্ষা না দেওয়া হয়, ওই ছেলে মেয়েরা বাবার মৃত্যুর পরে বাবার সম্পদ নিয়ে মারামারি কারাকারি করবে। বাবার লাশ ফালায় রাইখা ছেলে মেয়েরা সম্পদ নিয়ে হিসাব করে। আরে ভাই, আমি তো বাস্তব কথা বেশি বলি। ঢাকায় মোহাম্মদপুর একটা মার্কেট আছে, নাম বললে সবাই চিনবে, খুব নামি দামি মার্কেট। মার্কেটের মালিকের বাড়ি হয়েছে কেরানীগঞ্জ কলাতিয়া। মরার 11 দিন আগে আইসিইউতে ছিল। তা আইসিইউতে থাকলে কি বিল দেওয়া লাগে না? লক্ষ লক্ষ টাকা বিল উঠছে, লক্ষ লক্ষ টাকা বিল উঠছে। 11 দিন পর মারাই গেছে। এখন হসপিটাল কর্তৃপক্ষ বলতেছে লাশ নিতে হলে 11 লক্ষ টাকা আগে দিতে হবে, লাশ নিতে হলে টাকা দিতে হবে। ছেলেদের বক্তব্য হলো যে মইরা গেছে এর পিছনে টাকা খরচ করে লাভ কি? তো মইরাই গেছে, এখন কবরে রাখি আর হালায় দেখবে, এটা হ্যাগো ব্যাপার। ওলাগো কথারও যুক্তি আছে, মইরা গেছে এর নিয়ে টানাটানি করার দরকার কি? যেমন শিক্ষা দিছে তেমনই ব্যবহার করে। তো বেঁচে থাকতেই তো সম্পদ কাজে আসতেছে না। মেয়েরা বলতেছে যাহা বাবা এত শত কোটি টাকার সম্পদ রাইখে গেছে। একটা মানুষ যতই খারাপ হোক, তার যদি মেয়ে থাকে, মেয়েটা বাবার জন্য টান বেশি টানে। বাবার প্রতি মেয়েদের ভালোবাসা কম না বেশি? অনেক বেশি।
যেই ঘরে মেয়ে আছে সে যেন সেজদায় পরে শুকরিয়া আদায় করে, কারণ ছেলেরা উল্টাপাল্টা করলেও মেয়েরা অত উল্টাপাল্টা করে না। মেয়েদের মন আল্লাহ পাক জন্মগতভাবেই নরম করে বানাইছে। ভাই যদি বড় হওয়ার পরে শিল্পপতিও হয়, আর বোন যদি গরিব থাকে, অনেক ভাইরা ব্যস্ততার কারণে হোক আর নিজের প্রভাবের কারণে হোক বোনদের খবর নেয় না। কিন্তু বোন যদি কোটিপতি হয় আর ভাইয়ের আর্থিক অবস্থা যদি দুর্বল থাকে, আপনি লিখে নেন, খবর নিয়ে দেখেন, ভাই যতই গরিব হোক, বোন যতই ধনী হোক, ওই ধনী বোনটা গরিব ভাইয়ের খবর রাখে, টেলিফোনে খবর নেয় সে কেমন আছে, কোথায় আছে, একটু হলেও তার জন্য অর্থ ব্যয় করার জন্য হাত ব্যয় হয়। বলেন হয় কি হয় না? কিন্তু ভাইরা সম্পদওয়ালা হয়ে গেলে এদিকে আর খবর রাখার সময় পায় না। মেয়েদের বক্তব্য হলো, বাবায় যেহেতু মারাই গেছে, বাবার শত কোটি টাকার সম্পদ তো আমাদের জন্য রেখে গেছে, তা আমাদের ভাগে তো না হইল কয়েক কোটি টাকা আমরা পেয়েছি, তা আমরা আমাদের টাকা দিয়ে হসপিটালে বিল পরিশোধ করে বাবার লাশটাকে সুন্দর করে কবরে রাখব। এরকম মেয়েরা করে, ছেলেরা করতে চায় না। চট্টগ্রাম কর্ণফুলীর ঘটনা আপনারা পত্রিকায় দেখছেন, ওটা পৃথিবীর মানুষ দেখছে আর আফসোস করেছে, কেমন সন্তান রেখে গেল দুনিয়াতে। বাবার মৃত্যুর পরে লাশ রাইখা ছেলে গেছে ব্যাংকে খবর নিতে যে বাবায় কত লাখ টাকা রাইখে গেছে। যখন ব্যাংকে গিয়ে দেখলো টাকা থাকার কথা 49 লাখ, খবর পাইছে টাকা আছে 29 লাখ, বাকি কয় লাখ মাইনাস হয়েছে? 20 লাখ। ছেলের মাথা তো গরম হয়ে গেছে যে 20 লাখ টাকা খাইলো কারা। পরে তদন্ত করে দেখলো যে 20 লক্ষ টাকা বাবায় অসুস্থ 2 ছেলে মেয়ে ছিল তাদের জন্য ব্যয় করছে। বাবার 2টা ছেলে, একটা ছেলে একটা মেয়ে খুব বেশি অসুস্থ, কিডনি ড্যামেজ হয়ে গেছে, ছেলেরা অক্ষম হয়ে গেছে। ওই পেনশনের টাকা বা ব্যবসায়ী টাকা, ওখান থেকে 20 লাখ ছেলে মেয়েদের জন্য ব্যয় করলো। কিন্তু বড় ছেলের মাথা গরম যে 20 লাখ টাকা বাবায় কেন খরচ করলো। বাবার লাশটারে বারান্দায় ফালায় রাখছে, রান্দা একটা নিয়ে দরজার সামনে বয়ে রয়েছে, যে আব্বার লাশ এখানে পচবে গলবে শেষ হইবে কিন্তু দাফন হইবে না। বাবা এই আকামটা করলো কা? আপনি কি কইলেন? নাউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ? কিছু একটা কইয়েন। বাবার লাশ ওই রকম ফালায়া রাখছে, জিদে রাগে বাবার লাশ দাফনও করবে না। এলাকার জনপ্রতিনিধি, প্রশাসন, ওলামায়ে কেরাম একত্রিত হয়ে তাকে বুঝায়া এই লাশটারে গোসল করায়া কাফন পরায়া কবরে শোয়ায় রাখছে। আরে মেয়া দূরের কথা বাদ দেন, এই যে আপনাদের পাশেই তো বৃদ্ধাশ্রম, আমি তো যাই মাঝে মাঝে। ছেলে ঢাকায় চাকরি করে, অফিসার, বাবায় মারা গেছে, বাবার চেহারাটা পর্যন্ত ছেলেরা দেখতে আসেনি। কথা ঠিক না বেঠিক? আপনি কইলেও ঠিক না কইলেও ঠিক। কারণ মা বাবা যদি ছেলে মেয়েদেরকে আল্লাহর সাথে পরিচয় না করায়, ওই ছেলে মেয়েরা মা বাবার মর্যাদার সম্মান বুঝে না। যেই ছেলে মেয়ে আল্লাহকে চিনে না, রসুলকে চিনে না, আপনি লিখে রাখেন একটা সময় ধরা খাবেন। ওই ছেলে মেয়েরা আপনাকেও চিনবে না, কারণ সে তো রবকে চিনে না, সে আপনারা কেন চিনবে বলেন? মিডল ইস্টে দেখেন, পশ্চিমার আদর্শ দেখেন, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, এ সমস্ত রাষ্ট্রের দিকে তাকায় দেখেন, কে কার বাপ কে কার মা পরিচয় তো থাকে না। শেষ বয়সে কোথায় বাবায় থাকে কোথায় মায়ে থাকে খবর নাই। নিজের বাচ্চা কোলে না নিয়া পুষ চেহারে নেয়, আর কুত্তার বাচ্চা কোলে নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটে। কুত্তার বাচ্চার প্রতি যেই পরিমাণ ভালোবাসা, এর অর্ধেক ভালোবাসা তো নিজের বাচ্চার প্রতিও নাই। কিন্তু আমাদের দেশে অথবা ইসলামিক কালচারে যারা বড় হয়, যাদের ভিতরে নীতি নৈতিকতা আদর্শ থাকে, এদের জীবন আদর্শ দেখে আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা। মা বাবা যখন বৃদ্ধ হয়, বৃদ্ধা হয়ে যায়,
তখন তোমার দ্বারা তারা যেন বিন্দু পরিমাণ কষ্ট না পায়। এই কথা, এই নির্দেশ, এই আওয়াজ আপনারা বলেন কে দিয়েছে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, তো করোনার টাইমে তো এমনও দেখছি বাবার লাশ ফালায় রাইখা ছেলে মেয়েরা ওই মুগদা মেডিকেলের পাশে মতিঝিলে 7 তলায় বসে বসে ফ্ল্যাট হিসাব করতেছে কে কয়টা পাবে, ওদিকে বাবার লাশ পচতে আছে। আবার এমনও লাশ দেখছি জানাজায় দাঁড়ায় গেছে সন্তান, অথচ লাশ যিনি মারা গেছে সে ঢাকায় রিক্সা চালাইছে। 3 ছেলে, 3টাই হাফেজ। এই 3 ছেলে বাবারে জামাইয়া ধরে কাপড়ের কাপড় পরাইয়া আতর গোলাপ মাখাইয়া এরপরে কবরে রাখছে। এই আদর্শ, এই শিক্ষা পেতে হলে কোরআনের কাছে আসতে হবে। ছেলে মেয়েদেরকে দিন শিখান, কোরআন শিখান। কোরআন বিমুখ হবে, একটা টাইমে আপনাকে 100% ধরা খাওয়া লাগবে। পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারবে না। পরিবারের ধরা সবচেয়ে বড় ধরা। আপনি জানেন একটা মানুষের শক্তি কোথা থেকে আসে? একজন মানুষের সফলতার জন্য 2টা জিনিস লাগে। বলেন কয়টা? জি, একজন মানুষের সফলতার জন্য 2টা জিনিস লাগে। যারা চাকরি করেন, ব্যবসা করেন, বিবাহ করেছেন অথবা করেন নাই, একেবারেই দিল থেকে কথাগুলো শুনেন। যত সফল ব্যক্তি আছে খবর নিয়ে দেখেন, একজন মানুষের সফলতার জন্য 2টা জিনিস লাগে। এক, তার স্ত্রীর পূর্ণ সাপোর্ট এবং সমর্থন লাগে। পুরুষের শক্তি হলো ঘরের নারী। বলেন পুরুষের শক্তি কি? ঘরের নারী। 2, তার মা বাবার দোয়া। মা বাবার দোয়া যদি থাকে আর ঘরের স্ত্রী যদি তাকে সাপোর্ট দেয়, শক্তি যোগায়, সমর্থন করে, ওই পুরুষ কখনোই কাজ করতে করতে ক্লান্ত হয় না। কথা কি ঠিক বললাম না ঠিক বললাম? ঠিক কথা। যেমন আপনি ব্যবসায় নামছেন, লস খাইছেন, লাভ লস মিলিয়ে তো ব্যবসা। লস খাইয়া ঘরে আইছেন, আপনার বউ ভেসকি মারছে আর একটা, লস খাইছো, কদিন পর তো মরেও খুয়াবা। এই অভাবের সংসারে থাকবে কেটা? যতটুকুন আপনি সাহস পাইতেন তাও হারায়া ফেলাইছে, আপনি ভেঙ্গে পড়বেন। আর স্ত্রী যদি বিচক্ষণ হয়, জ্ঞানী হয়, বংশীয় হয়, ভালো মায়ের সন্তান হয়, তখন সে আপনাকে বলবে টেনশনের কারণ নাই, লস খাইছেন কি হয়েছে, আপনি তো বেঁচে আছেন। 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, তারপরও আপনি ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়াবেন। আমি আপনাকে পূর্ণ সাপোর্ট এবং সমর্থন করব, ভেঙ্গে পড়বেন না। যার হাত পা আছে সে কখনোই গুটায়া থাকতে পারে না। তাহলে একজন মানুষের সফলতার জন্য বলেন কয়টা জিনিস দরকার? 2টা। দ্বিতীয় হলো তার মা বাবার দোয়া। মা বাবার দোয়া যদি থাকে, সে যদি রিক্সা চালাইয়াও খায়, তার মনে একটা আলাদা শান্তি আছে, আমার আব্বা আম্মার দোয়া আছে। মা বাবার দোয়া নাই, স্ত্রীর সাথে সম্পর্ক খুব ভালো, অনেক টাকার মালিক, কসম আল্লাহ আপনি মানসিকভাবে মোটেও শান্তিতে থাকতে পারবেন না। কেন জানি আপনাকে 24 ঘন্টা প্যারা দিবে, অদৃশ্য এক শক্তি আপনার দিলের শান্তি কেড়ে নিবে। আপনার মনে হবে যে আমি কি করতেছি, আমার গন্তব্য কই, আমি কখন মরবো, আমার মৃত্যুর পরে আমার সম্পদ কে খাবে। আর যদি মা বাবার দোয়া থাকে তা আপনি লিখে নেন, রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছে। দুনিয়ার সুখ শান্তি আর সফলতা এগুলো মা বাবার দোয়া। দুনিয়ার সুখ শান্তি সফলতা মা বাবার দোয়া। দুনিয়ার অশান্তি, লাঞ্ছনা, বেইজ্জতি, মানসিক অশান্তি, এই সবগুলোর পিছনে অন্যতম একটি কারণ থাকে, মা বাবার সাথে সম্পর্ক খারাপ। আমি তো অনেক বড় বড় অফিসার দেখছি, অনেক টাকার মালিক, কিন্তু শান্তিতে নাই। ছেলে মেয়েরাও কথা শোনে না, বউয়েও কথা শোনে না। আবার অনেক ফ্যামিলি দেখছি হাসি খুশি খুব ভালো আছে। কেমন ভালো আছে? খবর নিয়ে দেখলাম মা বাবার সাথে সম্পর্ক ভালো,
সম্পর্ক যদি ভালো থাকে অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে তার রিজেকে আল্লাহ বরকত বাড়ায়া দেয়। এটা আল্লাহর ওয়াদা আছে। কার কখন কোথায় মৃত্যু হবে পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি হলেন কে? মানুষের জীবনের শেষ গন্তব্য হলো কবর। লম্বা টাইম থাকতে হবে অন্ধকার কবরে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্নে আল্লাহর রসুলকে আমি 5টা আঙ্গুল দেখছি। ইবনে শিরিন ব্যাখ্যা করতেছে, আল্লাহর নবী তাকে স্বপ্নে বুঝাইল 5টা জিনিসের জ্ঞান পৃথিবীর কোন নবীকেও আল্লাহ দান করেন নাই। এই জ্ঞান একজনের কাছে আছে, তিনি হলেন কে? আল্লাহ কোরআনে বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। গায়বের মালিক কে? আরো জোরে বলেন। গায়বের মালিক আল্লাহ, অদৃশ্য শক্তির মালিক আল্লাহ। বৃষ্টি কখন কোথায় হবে এটার মালিক আল্লাহ। কেরানীগঞ্জে আকাশটা মেঘাচ্ছন্ন হয়, গাজীপুরের রোদ, কিন্তু এখানে বৃষ্টি হইতেছে। আবার এখানের আকাশটা মেঘাচ্ছন্ন, বৃষ্টি হয় আর এক জায়গায়। বলেন বৃষ্টি কখন কোথায় হবে পৃথিবীর কেউ জানে না, জানেন একজন, তিনি হলেন কে? শুধু তাই না, মায়ের পেটের ভিতরে কি আছে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে কি আছে? বাচ্চা সাদা না কালা, বাচ্চার ক্যারেক্টার কেমন হবে, বাচ্চা তোতলা হবে না সুন্দর জবানের অধিকারী হবে। এই দৃশ্য, এই আওয়াজ, এই থিওরি পৃথিবীর কোনো ডাক্তার পারবে না। এই দৃশ্যের খবর জানেন কে? কালকে কি হবে এটা কোনো মানুষ জানে না। কালকে আপনি কই খাবেন, কি খাবেন, কেউ জানে না, সেটা জানেন আল্লাহ। আপনার মৃত্যু কোথায় হবে কেউ জানে না, সেটা জানেন কে? ইমাম মালিক স্বপ্নের ব্যাখ্যা শোনার পরে তিনি বুঝতে পারলেন যে আমার মৃত্যু মক্কায় হবে না মদিনায় হবে, এটা তো নবী জানে না, এটা জানেন আল্লাহ রব্বুল আলামিন। তার মৃত্যুটাকে মদিনায় কবুল করেছেন, তার কবরটা জান্নাতুল বাকিতে। সুবহানাল্লাহ বলেন। এজন্য রব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ সে তার কৃতকর্মের কাছে ধরা। গোপনে যদি একটা পাপ করেন সেটা পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন, তিনি হলেন কে? আবার যদি গোপনে একটা মানুষের উপকার করেন সেটাও তো রব তাকায় তাকায় দেখে। রাতের আধারে দরজা জানলা লাগায় দিয়া আপনি মনে করতেছেন কেউ দেখে না, এটা ভুল কথা। আপনি তাকায় আছেন মোবাইলের দিকে আর আপনার রব তাকায় আছে আপনার দিকে, অথচ আপনি গুনার জগতে প্র্যাকটিসে লিপ্ত আছেন। এশারের নামাজ পড়েন নাই, রব আপনার উপরে ক্ষিপ্ত আছে। জহুর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, ডিউটি ঠিকই পালন করেন। টাকা পয়সার জন্য ফজরের নামাজের টাইমে রাস্তায় রাস্তায় বাটি নিয়ে দৌড়ান। কেন? বলে 2টা পয়সার জন্য, ফ্যামিলি চালাবার জন্য। অথচ আল্লাহর দেওয়া অক্সিজেন শ্বাস টানেন আর ছাড়েন। অন্ধকার রাত, আবদ্ধ ঘরের ভিতরে গুনার জগতে আপনি পড়ে আছেন। জানলার দরজার ফাঁক দিয়ে আপনার রব বাতাস পাঠায়া, অক্সিজেন পাঠায়া আপনাকে বাঁচায়া রাখতেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোপনেও যদি একটা কাজ করা হয়, ভালো হোক খারাপ হোক, সেটাও তো রব জানেন। এজন্য তৈরি হয়ে যাও, তোমার আমলনামা যেন খারাপ না হয়। প্রতিদিন তুমি তোমাকে নিয়ে হিসাব মিলাও, নিজের আমলের ডায়েরি খুলে দেখো। সারা দিনের ভিতরে কয়টা ভালো কাজ করলেন, সারা দিনের ভিতরে কয়টা খারাপ কাজ করছেন। এমন যেন না হয় এমন টাইমে আপনার মৃত্যু হয়েছে যখন আপনি খারাপ কাজের ভিতরে লিপ্ত আছেন। এমন মৃত্যু যেন না হয় যখন আপনি নামাজের টাইমগুলো ইচ্ছা করে অলসতামি করে নষ্ট করে দিচ্ছেন।
মৃত্যুটা যেন ওরকম না হয়। আল্লাহর রসুল বলেন তোমাদের শেষ সময়গুলো যেন ভালো কাটে, হুসনু খাতেমা, খাতেমা বিল খায়ের, জীবনের শেষ মুহূর্তগুলো যেন ভালো কাটে।